কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ আছিয়া ও সারা দেশে চলমান ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন। মাল্টিমিডিয়া রিপোর্টার শাওন হোসেন এর পাঠানো চিত্রে দেখুন বিস্তারিত। আজ 10 মার্চ রোজ সোমবার কেরানীগঞ্জ এর ইস্পাহানের ডিগ্রি কলেজ গেইটে মানববন্ধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেরানীগঞ্জ উপজেলা। এতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেরানীগঞ্জ উপজেলা সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ আরিফ হোসেন, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ সাইম, কেরানীগঞ্জ মডেল থানার মুখপাত্র সাবরিনা আক্তার বন্যা, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ সোহাগ, মোসাম্মদ বৃষ্টি, জাতীয় নাগরিক কমিটি কেরানীগঞ্জ প্রতিনিধি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। শিশু আসিয়াকে তার আত্মীয় দ্বারা ধর্ষণ করা হয়েছে। আমরা গতকালকে ডাক্তারের বিবৃতি থেকে আমরা জানতে পারি যে আসিয়াকে যে লোমহর্ষক ঘটনা ঘটা হয়েছে, যে আমরা সকলে জানি আসিয়ার বয়স প্রায় 8 বছর। আসিয়া আমাদের সমাজের একটি শিশু শ্রেণীর জায়গায় পড়ে। সেখানে তার বোন জামাই, তার বোনের শ্বশুর, তার বোনের ভাসুর দ্বারা নির্যাতিত এবং ধর্ষিত হয়েছে। দর্শকরা এমন নির্মমভাবে নির্যাতিত করা হয়েছে যে ডাক্তার বিবৃতি দিতে যে কেঁদে দিয়েছে। জানি যে পৃথিবীতে প্রায় 35% নারী ধর্ষিত হয়। শুধু বাংলাদেশেই এর কোনো সুস্থ বিচার হয় না, আর এই বিচার না হওয়ার কারণেই এর ধারাবাহিকতা আমাদের মাঝে দেখতে পাচ্ছি। তো এর প্রতিকারের কিছু ঘটনা আছে, যে আজকে গতকালকে যে আমরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অন্তঃসত্ত্বা নারী, 4-5 মাসের অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণ করে। এটা থেকে আমরা কি দেখতে পাই? এর উপযুক্ত শাস্তি না হওয়ার কারণে ধর্ষকরা বা সন্ত্রাসীরা এই কাজ দ্বিতীয়বার করার মতো দুঃসাহস দেখায়। দেখেন, আপনারা জানেন আফগানিস্তান একটি যুদ্ধবিধ্বস্ত দেশ। সে দেশে 4 দিনের মধ্যে তাদের এই ধর্ষকের বিচার কার্য সম্পূর্ণ করে, অথচ আমাদের বাংলাদেশে আপনারা জানেন 6 মাসে বিচার কার্য পরিচালনার জন্য একটা আইন করা হয়েছে। সেটা গতকালকে বিবৃতিতে দেখলাম আমাদের বর্তমান আইন উপদেষ্টা আসিম নজরুল স্যার সেটা 3 মাসে নিয়ে আসছে, মানে 90 দিনে এই বিচার কার্য পরিচালনা। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এই পক্ষ থেকে আমরা আজকের মানববন্ধনের পক্ষ থেকে আমরা দাবি জানাই যে অনবধি বিলম্বে 3 দিনের মধ্যে, 3 কার্য দিবসের মধ্যে এর বিচার কার্য সম্পন্ন করতে হবে। আপনারা জানেন ধর্ষকের শাস্তি যদি প্রকাশ্যে না হয়, আমরা ইসলামপ্রিয় 90% মুসলমানের দেশ, সেখানে ইসলামিক আইন আছে, দেশের আইন আছে। ধর্ষকের শাস্তি যদি প্রকাশ্যে হয় তাহলে অন্য ধর্ষক বা অন্যজন এ থেকে শিক্ষা নিতে পারে, পরবর্তীতে এই কাজ করার জন্য 100 বার হলেও ভাববে। সেজন্য আমরা আজকের এই মানববন্ধন থেকে দাবি জানাই, প্রকাশ্যে দিবালোকে ধর্ষককে শাস্তি দিতে হবে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আমরা সর্বস্তরে সর্ব জায়গায় দেখতেছি ধর্ষণ হচ্ছে। মাগুরাতে 8 বছরের শিশু, একটা শিশুও রেহাই পায় নাই। কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা মহিলাও রেহাই পায় নাই। প্রতিটা জেলায় জেলায় দেখতেছি আমরা এই ধর্ষণ নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষার্থীরা প্রতিবাদ করছে। আমরা কেরানীগঞ্জের পক্ষ থেকে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। 8 বছরের একটা শিশু যখন ধর্ষণের শিকার হয় তখন আমরা ঘরে বসে থাকবো না। আমি সবাইকেই বলবো যে সবাই যেন তাদের নিজস্ব জায়গা থেকে এর প্রতিবাদ জানায়, আর ধর্ষণের একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। প্রশাসনের কাছে আমাদের দাবি, বা এখন যে আইন শৃঙ্খলায় যারা দায়িত্বে আছে তাদের কাছে একটাই দাবি, মেয়েরা যাতে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে চলতে পারে। 24-এর আন্দোলনের পরেও আমরা অনেক মেয়েদের, অনেক সংগ্রামী বোনদের রাস্তাঘাটে দেখছি আমাদের সাথে রাজপথে সংগ্রাম করতে, কিন্তু এখন আর তাদের দেখা যায় না। কারণ আমি যে বাসা থেকে এখানে আসছি আমারই তো নিশ্চয়তা নাই। আমরা যারা এখনো রাস্তায় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, স্বাধীন দেশে জানি স্বাধীনভাবে মানুষ বসবাস করতে পারে, কিন্তু মেয়েরা তো এখন আর বাসা থেকে বের হতে যাচ্ছে না। এর তীব্র নিন্দা জানাই, ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে চাই। এই বাংলায় ধর্ষকদের ঠাঁই হবে না। তার পিছনে সব থেকে বড় ব্যর্থতা আমরা মনে করি যে এই ভঙ্গুর প্রশাসনিক ব্যবস্থার জন্য। আমরা জানি এই প্রশাসনিক ব্যবস্থার ব্যর্থতার কারণেই আজকে ধর্ষকরা
প্রকাশ্যে রাস্তার মধ্যে বুক ফুলিয়ে হাঁটছে। প্রিয় উপস্থিতি, এর পিছনেও আমরা বলতে চাই এই প্রশাসনিক ব্যবস্থার পিছনে আরেকটি বড় ব্যর্থতা রয়েছে, তা হচ্ছে আমাদের রাষ্ট্রের ভঙ্গুর বিচার ব্যবস্থা। আমরা জানি শরীয়তে ধর্ষণের বিচার হচ্ছে যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে বেত্রাঘাত করা হবে অথবা দেশান্তর করা হবে, আর যদি তারা বিবাহিত হয় তাহলে তাদেরকে পাথর মেরে রজম করে হত্যা করা হবে। আমরা শরীয়তের এই আইন দেখে অনেকে বলি যে শরীয়তের আইন হচ্ছে বর্বরতার আইন, শরীয়তের আইন হচ্ছে বর্বর। হ্যাঁ, আমরা তা স্বীকার করি, শরীয়তের আইন হচ্ছে বর্বর, কিন্তু তা হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে। শরীয়তের আইন হচ্ছে বর্বর, তা চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। প্রিয় উপস্থিতি, আমরা এখান থেকে স্পষ্ট বলতে চাই, ধর্ষকের ফাঁসির জন্য দাবি করছি এখান থেকে। আমরা জানি ধর্ষণের বিরুদ্ধে যে মামলা হয় সেই মামলা নেওয়া হয় না, এবং সেই মামলা বিচার কার্যকর অনেক লেট করে করা হয়, মাসের পর মাস, বছরের পরে বছর তা ঘুরতে থাকে, কিন্তু সেই ফাইসালা আর হয় না। আমরা এখান থেকে বলতে চাই, কোনো ধর্ষণের অভিযোগ আসলে সেই বিচার কার্য 1 মাসের মধ্যে শেষ করতে হবে। আর যদি শেষ না করতে পারে তাহলে আমরা মনে করব আমরা যে কষ্ট করে 5 আগস্টের এই জুলাই আন্দোলন এবং জুলাই আন্দোলনের মাধ্যমে যেই সরকারকে আমরা বসিয়েছি সেই সরকার ব্যর্থ হবে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং ধর্ষকের সর্বোচ্চ মৃত্যুদণ্ড ফাঁসির আদেশ কার্যকর করতে হবে এবং প্রকাশ্যে সেই ফাঁসি আমাদের সামনে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে চ্যালেঞ্জ করে বলতে পারি, প্রকাশ্যে যদি কোনো ধর্ষকের ফাঁসি দেওয়া হয় তাহলে দেখবেন 1 মাসের মধ্যে সারা বাংলাদেশে ধর্ষণের যেই ঘর সেটা শূন্যের কোঠায় নেমে আসবে। এমনকি ধর্ষণের যে আসামিগুলো সেগুলো চোখের সামনে সবার সামনে ধরা হচ্ছে, তারপরেও এটার বিচার আমরা পাচ্ছি না। এখানে ধর্ষণের মৃত্যু সবার প্রথম যে আঙুলটা উঠে সেটা হচ্ছে একটা মেয়ের উপর। একটা মেয়ের ড্রেস আপ ভালো না, তার নানা ধরনের অঙ্গভঙ্গি ভালো না। সেখানে আমার একটা কথা হচ্ছে যে 8 বছরে যে মাগুরার যে শিশুটা ধর্ষিত হলো তার ড্রেস আপে কোন সমস্যাটা ছিল? কিছুদিন আগে 21শে ফেব্রুয়ারিতে ফুলকুড়াতে গিয়ে যে একটা বাচ্চা, ছোট বাচ্চা ধর্ষণের শিকার হলো, তার ড্রেস আপের সমস্যাটা কোথায় ছিল? আমার কথা হচ্ছে এখানে সবাই যে মেয়েদের যে একটা আঙুল তোলে, মেয়েদের সবকিছু কিছু হলে মেয়েদের দোষ, এখানে মেয়েদের দোষটা কোন জায়গায়? আমার কথা হচ্ছে সেখানে। আজকে প্রশাসনের কাছে আমরা জবাব চাই, আমার বোন কেন ধর্ষণের শিকার? আপনারা প্রশাসন কি করছেন? আমরা ছাত্র সমাজ আপনাদের প্রশাসনের কাছে জানতে চাই, এবং আমাদের কেরানীগঞ্জ কখনো যেন মাগুরায় পরিণত না হয়, আপনাদের প্রশাসনের কাছে আমাদের তীব্র দাবি। এবং আমরা ছাত্র সমাজ ধর্ষণের বিরুদ্ধে সবসময় স্বৈরাচার, এবং আমরা সবসময় এর প্রতিবাদ জানাই। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং আপনাদের কাছে আমাদের মিনতি যে আপনারা সবসময় আমাদের মা বোন যাতে রাস্তায় বের হতে পারে, আমাদের মা বোন যাতে সঠিকভাবে চলাফেরা করতে পারে, আপনারা এই বিষয়গুলো নিশ্চিত করবেন। জেনেছি যে কেরানীগঞ্জে 3 মাসের একজন অন্তঃসত্ত্বা মহিলা ধর্ষিত হয়েছে। এখন আমাদের কথা হচ্ছে আমাদের মহিলাদের নিরাপত্তা কোথায়? আমাদের মহিলাদের নিরাপত্তা কোথায়? আর প্রশাসনের ব্যবস্থাকে আমরা কি বলবো? প্রশাসন কেন এইসব দিক দিয়ে এত দুর্বল? কেন ধর্ষণরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ধর্ষণ করছে মহিলাদের? কেন প্রশাসনরা কি করতেছে? তো আমরা সবাই প্রশাসনকে একটু বলতে চাই যে আপনারা এখনো এগুলোর দিকে নজর দেন, যে মহিলাদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করেন। তো আমাদের বিগত দিনগুলোতে যে স্লোগান দিয়েছে যে একটা ধর্ষক ধরে জবাই কর, হ্যাঁ, তো এই স্লোগানটা আমাদের কেন করতে হবে? আমাদের আইন কেন নিজের হাতে তুলে নিতে হবে? প্রশাসন কি এটাই চায়? প্রশাসন কি বোঝাতে চাচ্ছে যে আগের ফ্যাসিস্ট সরকার খুব ভালো ছিল, এখন ফ্যাসিস্ট সরকার নাই? প্রতিনিয়ত প্রশাসনকে অবগতি করেছি যে আমাদের নিরাপত্তার জন্য, কিন্তু প্রশাসন যতদূর আমরা দেখেছি যে ওরা কোনো নড়াচড়া করছে না, ওদের মতোই কার্যক্রম চলছে। কিন্তু কি বলবো, এখন আসলে এই যে আমরা কেরানীগঞ্জ কদমতলী থেকে যে এসেছি এই পর্যন্ত, তো দেখা যাচ্ছে যে মনে একটা ভয় নিয়ে আসতে হয়েছে। বিভিন্ন জায়গায় যে রাতের বেলা যে বিভিন্ন জায়গায় যদি টহল থাকতো, যেমন কেরানীগঞ্জে মহিলাটা রাতের বেলা ধর্ষিত হয়েছে, ওখানে যদি আমাদের পর্যাপ্ত পরিমাণের পুলিশ সহায়তা থাকতো, টহল থাকতো, তাহলে আমার মনে হয় না ধর্ষকরা এত বড় একটা সাহস পেত।